আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্যার বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমরা জানি আপনি বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব এবং বীর মুক্তিযোদ্ধা এবং হোমিওপ্যাথিক চিকিৎসক। স্যার বাংলাদেশে পৃথিবীতে চিকিৎসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা রয়েছে। স্যার আমরা দেখি যে দেশ বিদেশ থেকে আপনার কাছে রুগী চিকিৎসা নেওয়ার জন্য আসে, যে অনেক দূর দূরান্ত থেকে আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসে। কিন্তু স্যার বাংলাদেশের মানুষ তো এই হোমিওপ্যাথিতে বিশ্বাস তো না, এর উপর তাদের আস্থা কম। স্যার এই বিষয়ে আপনার মতামত কি, এবং এই বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি স্যার আপনি কিছু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসা বিশ্বাস করে না, আর চিকিৎসার জন্য বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে। এখন আপনি নিজেকে দিয়ে বিচার করবেন, আর আমার এই ভিডিও যারা দেখবেন, যারা শুনবেন এবং যারা উপলব্ধি করবেন আজকের আমার বক্তব্য থেকে, আমি তাদেরকে অনুরোধ করব যে তারা যেন এই ভিডিওটি বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়, যাতে মানুষ উপকৃত হয়। আপনি জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে মেধাবী চিকিৎসকরা এবং তারা এতটা মেধাবী যে এক কথায় বলতে পারেন যে তারা এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়েন্ট, এবং দেশে বিদেশে উন্নত বিশ্বে যেসব বড় বড় হাসপাতাল রয়েছে, এক একটা হাসপাতাল তৈরি করতে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। আপনি বলেন আমাদের বাংলাদেশে যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ রয়েছে, বিভিন্ন জেলায় সরকারি হাসপাতাল রয়েছে, ঢাকা শহরে সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে, সিঙ্গাপুর, ব্যাংকক, দিল্লি সহ বিভিন্ন জায়গায় বড় বড় হাসপাতাল এবং বড় বড় চিকিৎসা রয়েছে, এবং এইসব চিকিৎসার ক্ষেত্রে এইসব ডাক্তার, প্রফেসর এবং চিকিৎসার সাথে সম্পর্কিত নার্স ব্রাদার, তারা খুবই অভিজ্ঞ এবং দক্ষ। তারা মানুষের সেবায় নিয়োজিত আছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা চিকিৎসার ক্ষেত্রে অবদান রেখেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং সন্দেহ করার কোনো কারণও নাই। আমি এইসব বিজ্ঞ প্রফেশনাল চিকিৎসকদের কাছে আমার জ্ঞানের বিষয়ে কোনো তুলনাই চলে না। ওদেরকে যদি আপনি মহাসমুদ্রের সাথে তুলনা করেন, আমি তাই তুলনা করি, তারা মহাসমুদ্রের সমান জ্ঞানের অধিকারী। আমি সেখানে একদম একটা সমুদ্রে একটা সুই ফুটাইলে ওই সুইয়ের মাথায় যে পানি ওঠে, সেই পানির সমপরিমাণ জ্ঞানও আমার নাই। তারপরেও আপনাদের কাছে প্রশ্ন, বিশ্ববাসীর কাছে প্রশ্ন, বাংলাদেশের শিক্ষিত বিসিএস অফিসার, উকিল, জজ, ব্যারিস্টার, বিচারপতি, শিল্পপতি, সাধারণ মানুষের কাছে আমার জিজ্ঞাসা যে আপনারা বলেন যে এই পাইলস, ফিস্টুলাইন অ্যানো এবং এই গাউট, আর্থ্রাইটিস, রিউমাটিজম, এইসব রোগ কি আপনারা সারতে পেরেছেন? আপনারা যদি হাসপাতালের এই বিজ্ঞ প্রফেসর বন্ধুদেরকে জিজ্ঞেস করেন, তখন তারা বলবে যে না,
এইসব রোগ মেটাবলিক ডিজঅর্ডার রিলেটেড ডিজিজ, এসবগুলি সাময়িক নিরাময় করার জন্য, উপশম দেওয়ার জন্য ওষুধ আছে। আপনার একেবারে চিরতরে নির্মূল করার ওষুধ এখনো আবিষ্কার হয়নি। স্যার আপনি যে পাইলসের কথা বললেন, এটা তো পাইলসের তো এলোপ্যাথিতে অপারেশন হয়, মানে আপনি কি মানে অপারেশনের বাইরে চিকিৎসা করেন, মানে অপারেশন ছাড়া চিকিৎসা করেন? আমি আপনাকে বলবো, আমাকে একটু সময় দেন। তাহলে আপনি দেখলেন যে একটা রুগীর অপারেশন দরকার, যে রুগীর অপারেশন করে রোগ আরোগ্য হবে, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথির কাছে গেলে কোনো কাজ হবে না, হোমিওপ্যাথি ওখানে ব্যর্থ। কিন্তু পাইলসের কথা যেটা আপনি বললেন যে অপারেশন করলে তো সেরে দেয়, হ্যাঁ, অপারেশন করলে সারে কিনা আমি এটা নিশ্চিত করে বলতে পারবো না, তবে হোমিওপ্যাথির কাছে আসলে পাইলস আপনার সেরে যাবে। যেমন যে পাইলসের রুগীটি পায়ুপথ দিয়ে রক্ত পড়ছে, তাজা রক্ত পড়ছে, আমি এরকমের বহু রুগী জীবনে আরোগ্য করেছি, এখনও আরোগ্য করছি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির MBA কোর্সের কোঅর্ডিনেটর, আমি নামটা বলবো না, তিনি একটি হাসপাতালে তার বিবির গহনা বন্দুক দিয়ে চিকিৎসা করার জন্য তৈরি হয়েছিল, কিন্তু অপারেশন না করে তারই বস আরেকজন প্রফেসর ভদ্র মহিলার পরামর্শে আমার কাছে আসে। আমার এখানে আমি আজকে টেলিফোন নাম্বার দিয়ে দেব, আপনারা এই সব রোগীদের সাথে টেলিফোনে কথা বলবেন, বলে জানবেন যে সঠিক কি বেঠিক। শোনেন, কোনো একক চিকিৎসা ব্যবস্থার দ্বারা বিশ্বকে নিরোগ বিশ্ব গড়ে তোলা সম্ভব নয়। কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যালোপ্যাথির অবদান যেমন আছে, হোমিওপ্যাথির অবদানও তেমনি আছে। আপনি বলেছেন হোমিওপ্যাথিকে মানুষ বিশ্বাস করে না, কথা সঠিক, কিন্তু কোভিডের পরে মানুষ হোমিওপ্যাথি কিন্তু